এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে তিনজনকে সিবিআই এর থেকে তলব করা হয় এবং ইতিমধ্যে এক মহিলা চিকিৎসক তিনি আগেই পৌঁছে যান। আর তারপর যে আপডেট পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই সিবিআই তলব করায় চেস্ট বিভাগের যিনি প্রধান রয়েছেন, চেস্ট বিভাগের প্রধানও কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আরজি করের ঘটনায় তিনজনকে তলব করা হয়েছে। একদিকে যেরকম অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠ তাকে তলব করা হয়েছে, সেরকমই চেস্ট বিভাগের প্রধানকেও তলব করা হয়েছে এক মহিলা চিকিৎসককেও। মহিলা চিকিৎসক তো পৌঁছে গিয়েছেন, কিন্তু এই মুহূর্তের ছবিটা একটু জানতে চাইবো অর্পিতার কাছ থেকেই। অর্পিতা, অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠ তিনি কখন আসবে কি জানা যাচ্ছে, এবং তারই পাশাপাশি একটু জানতে চাইবো যে ইতিমধ্যে চেস্ট বিভাগের প্রধান তিনি এসে পৌঁছেছেন। দেখো, তোমাকে জানাই এই মুহূর্তে সব থেকে বড় খবর, আরজি করে খুন এবং ধর্ষণের মামলায় এই প্রথমবার হাসপাতাল কর্তৃপক্ষকে তলব করলো সিবিআই এর আধিকারিকরা। সিবিআই এর যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সেখান থেকেই তাদের কাছে নোটিশ পাঠানো হয় এবং তাদেরকে তলব করা হয়। ইতিমধ্যেই চেস্ট বিভাগের প্রধান অর্থাৎ অরুণাভ দত্ত চৌধুরী তিনি কিন্তু সিজিওতে এসে তিনি প্রবেশ করলেন, তিনি এসে হাজিরা তিনি দিলেন। তার সঙ্গে আরো এক মহিলা চিকিৎসক কিছুক্ষণ আগেই তিনিও এসেছেন। আজকে মোট তিনজনকে আজকে তলব করা হয় সিবিআই সূত্র থেকে খবর। হাসপাতালে এই চেস্ট বিভাগের যিনি প্রধান অরুণাভ দত্ত চৌধুরী ইতিমধ্যেই তিনি সিজিও কমপ্লেক্সে সিবিআই এর যে দপ্তর সেখানে তিনি এসে হাজির হয়েছেন এবং এছাড়াও তৎকালীন যিনি কিনা সুপার বা এমএসভিপি অর্থাৎ সঞ্জয় বশিষ্ঠ তাকেও তলব করা হয়েছে। তিনিও আর একটু জানতে চাইবো তোমার কাছ থেকে যে কি প্রশ্ন মূলত রাখতে পারেন সিবিআই আধিকারিকরা। সূত্র মারফত কি জানা যাচ্ছে যে এই বিভাগীয় প্রধানের কাছে কি প্রশ্ন রাখা হতে পারে, কারণ তার বয়ানটা খুব গুরুত্বপূর্ণ। একেবারেই তাই, তার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এই যে এমএসভিপি তৎকালীন যিনি এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ বা চেস্ট বিভাগের যিনি প্রধান অরুণাভ দত্ত চৌধুরী এবং এক মহিলা চিকিৎসক তারা এই ঘটনার পরে তারা কি পদক্ষেপ নিয়েছেন, শুধু তাই নয় তাদের বিভ্রান্তিমূলক তাদের যে বিভিন্ন সময় যে বক্তব্য, অর্থাৎ কখনো কিন্তু এই চেস্ট বিভাগের প্রধান তিনি বলেছেন যে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে, কখনো এই হাসপাতাল থেকে ঘটনার সময় বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপারের তরফ থেকে বলা হয়েছিল, ফোন করতে বলা হয়েছিল যে তার বাবাকে যে তার মেয়ে নাকি আত্মহত্যা করেছেন, অর্থাৎ তিনি আত্মঘাতী হয়েছেন। কিন্তু ইনকোয়েস্টের যে রিপোর্ট সেই ম্যাজিস্ট্রেটের সামনে যা কিনা পিএম এর আগে হয় সেই রিপোর্টে তো বাহ্যিকভাবে 10টি আঘাতের কথা উল্লেখ রয়েছে। তাহলে এই চিকিৎসক বা সুপার বা যে চেস্ট বিভাগের যে প্রধান তারা কি করে এই ধরনের কমেন্ট করলেন, সেই বিষয়ে কিন্তু সিবিআই এর সন্দেহ রয়েছে। সিবিআই আধিকারিকরা তারা কিন্তু একেবারে গোটা বিষয়ে একেবারে কোমর বেঁধে নেমেছেন। এই প্রথমবার আরজি করে ধর্ষণ এবং খুনের মামলায় হাসপাতালে অর্থাৎ এই আরজি করের যে মামলায় সেখানে হাসপাতাল কর্তৃপক্ষদের তলব করা হলো সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে। মূলত পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীতে আবারও আসবো। বেশ।